फ्रेंड्स गुड मर्निंग তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি। আজকে হলো বৈশাখ মাসের 2 তারিখ আর আমি আজকে ঝাড়ার উপরে জল ঢালছি। এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, পয়লা বৈশাখেই পাততে হয় আর সারা বৈশাখ মাস যাবত এই জল ঢালতে হয়। তো এটা অনেকের বাড়ির নিয়ম আছে, তো আমাদেরও আছে। আর রিও বাবু দেখো এখানে ঘুরে বেড়াচ্ছে, আমি যেখানে থাকবো রিও তো সেখানে থাকবেই। আর গরমেতে রিও একদম পাচ্ছে না, মানে ও বোঝাচ্ছে যে আমাকে এসি চালিয়ে দাও, কিন্তু তো সম্ভব না সবসময় এসি চালানো। সেই দুপুরবেলা খানিকটা সময় চালায় আর রাতের বেলা। আর আমি রান্না করেছি হলো পাঁপড় ভেজেছি আর ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর টক ডাল করেছি। টক ডাল বলতে গতকাল টক ডাল করেছিলাম, সে খানিকটা আছে, সেটাই খাবো আজকে। এই দিয়ে আজকে চালাবো, কারণ আজকে গরমেতে রান্নাবান্না করতে ইচ্ছে করছে না। আর মাম গেছে পরীক্ষা দিতে, এই গরমের ভেতরে ওর পরীক্ষা আরম্ভ হয়েছে, তো কিছু করার নেই। আর বাইরের অবস্থাটা দেখো একদম জ্বলছে, সেই আগুন হয়ে উঠেছে। আর দেখো কীরকম চারিদিকে যেমন কাঁপছে, আর চোখ টোক তাকানো যাচ্ছে না। আর মানে ভীষণ অবস্থা বাইরের খারাপ। বাইরে যারা কাজকর্ম করে বেড়ায় তাদের তো অবস্থা একদম শোচনীয়, আর বলার মতো নয়। আর রিও তো ঘুরছে ফিরছে আর জল খাচ্ছে। রিও জল খাচ্ছে বলতে কি, রিওকে ফ্রিজের ঠান্ডা জল দিতে হবে, নাহলে বাবু খেতে চাইছে না। মানে হালকা করে মুখ দিয়ে দেখছে এটা ঠান্ডা না গরম, তারপরে বাবু খাচ্ছে। মোটামুটি আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। ওরা আসবে, মামা আর বাবা আসবে, ওদের খেতে দেবো। ও আবার অফিস চলে যাবে, বাপ্পা আবার অফিস চলে যাবে। এই দুপুরবেলা এই গরমে ভাবতে পারছো, বাইরে এখন মনে হয় 40 ডিগ্রি টেম্পারেচার। মেয়েকে দিয়ে কটা ভাত খেয়ে আবার দৌড়বে অফিস। আর ওই দেখো রিও এখানে ভাত খেয়ে শুয়ে আছে, ভাত খেয়ে জল খেয়ে শুয়ে আছে। ওরও প্রচণ্ড গরম লাগছে, এসি চালাতে হবে, কিন্তু এসি একটু দেরি করে চালাবো, মামা আসবে তারপরে চালাবো। আর বাইরে মনে হয় এখন 39 ডিগ্রি 40 ডিগ্রি টেম্পারেচার চলছে। আর মামা আমাদের সিট পড়েছে সেই সরোজিনী নাইডুতে পড়েছে। ছেলেদেরটা পড়েছে কোথায় বেশ বললো, একটা বিশ্বরপাড়ায় একটা কলেজ আছে সেখানে পড়েছে, এনপিপিসি নাকি নামটা ভুলে গেছি, প্রফুল্লচন্দ্র, যেটা প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়, সেখানে পড়েছে। ওদেরটা খুব ভালোই পড়েছে, কারণ ট্রেনে চলে যাবে একদম বিশ্বরপাড়া স্টেশনের গায়ে। আর মামামদেরটা এখানে বাসে যাবে, কিন্তু তাও তো অনেকটা। আর মামাম তো ক্যাবে গেছে, ক্যাব ভাড়া করে গেছে, কিন্তু যেতে যেতে বাবুর বমি হচ্ছে, গাগুলো হচ্ছে, ভালো লাগছে না, আর বমি করছিল। তারপরে গিয়ে খানিকক্ষণ বসে তারপরে ঠিক হয়েছে। এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, আসার সময়ও হয়ে গেছে, কারণ 2 বাজতে 5 মিনিট বাকি। তো চলো এখন ওয়েট করি ওদের জন্য। এত রিও বাবু আর রিও দেখো গরমে একদম জিভ এক হাত বেরিয়ে গেছে। আর মামাম পরীক্ষা দিয়ে এসে গেছে, দেখো মুখের অবস্থা পুরো কালো হয়ে গেছে বাবা, পুরো কালো লাগছে। আর দাঁত কেমন বেরিয়ে গেছে, বাইরে সাংঘাতিক খারাপ অবস্থা। মানে যারা যাচ্ছে তারা বুঝতে পারছে বাইরের হালটা কি, মানে বলার কিছু নেই। আর এই পরীক্ষা সেই ফেব্রুয়ারি মাসের মিডিলে হওয়ার কথা, সেই পরীক্ষা এখন এপ্রিলের মিডিলে হচ্ছে, ভাবা যায়? মানে সেই ভোট করে তো সেই পরীক্ষা হবে কি, সেই পরীক্ষা এখন 2 মাস পিছিয়ে গেল পরীক্ষা এই গরমে, সেই বলার কিছু নেই। আর এই যে ভাত বেড়ে রেখেছি, ও বাবা সেই খেয়েই কোনো রকম অফিস চলে যাবে আবার। এখন বাজে হচ্ছে 2:05 বাজে, এই নাকে মুখে খেয়েই দৌড় মারবে। ও ফিলোসফিও নিয়েছে না, ওই জন্য একসঙ্গে পরীক্ষা করেছে। আচ্ছা একই দিনে 2টো হয়ে গেল, কষ্টটা কম হবে ওর। 22 তারিখের জন্য পুরো টানা ছুটি প্লাস 2 দিন এরকম বাইরে বেরোতে হলো না। হ্যাঁ যাদের তো ওই প্রফুল্লচন্দ্র পড়েছে, আমার আর কি করার নেই। ঠান্ডা বের করে রেখেছি না, পুরো ডাইরেক্ট ঠান্ডা কিছু। তুমি ফোন করেছিলে তখনই বের করে রেখেছি। ওমা অফিস না গেলে হবে না তো, কাজ হবে বাড়ি থেকে। মেশাচ্ছি হ্যাঁ, অফিস না গেলে হবে। তো রাত্রেবেলা শোয়ার কি দরকার ছিল? না না না, বলার কোনো দরকার নেই না, আমি ঠিক বুঝতে পেরেছি। বাবার এত বলার কি দরকার?
বাবা কি বাবা যা করে না করে আমি কি বলি বাবাকে বলে বেড়াই কি বললো? আমি তোর কি ব্যাপার বলতে একটু? তুমি ওই মেয়ের কাছে যে তুই এখন চান করে আয়, জামা কাপড় ছেড়ে চান করে আয়, এসে তুই ভাত খেয়ে তুই শো, তোর পড়তে হবে না এখন। এখন 3টে রুটি, একটু আলু ভাজা আর একটা ওই লাড্ডুটা দিয়ে দিয়েছি ও ভেতরে, তুমি ওই ব্যাগের ভেতরে ভরে নিও ওই টিফিন কৌটোটা। এই বলছি দাও এই তুই জামা কাপড় ছাড়, আগে চান করে আয়, যা বস বসে চান করে আয়, যা। নিচে গিয়ে চান কর বাবা। আমরা ঘরে থেকে নিজেদেরই বমি হচ্ছে। তোমার খাওয়া যাবে খাওয়া যাবে? আমি কি বলবো বলো তো, যা কথা শুনে না। আরো 10 মিনিট 5 মিনিট বললে তো ঠিক আছে, আর 2-3 মিনিট বাদে খা। গলার থেকে ওই কাঠটা খোল, এই পড়বি তুই দিস না, ও কামড়ে টামড়ে দেবে এটা। আমার চোখে 3টে কলেজ বললো, ওর বাইরে অন্য কলেজের লোক দেওয়া যাচ্ছে করতে পারবে। এক হচ্ছে লেফটেন্যান্ট কলেজ বা গভর্নমেন্ট কলেজ, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ পড়েছে। জিরো মেমোরিয়াল কলেজ, জিরো ডিরোজি ওখান থেকে এখানে এসছে? ওরে ভগবান, রাজারহাটে গড়িবাড়ি আছে ওই স্কুলের মেয়েটা ছিল যাকে যাকে হ্যাঁ মেরে দিল ওই কলেজে। সেটাই, ওই ডিরোজির আশেপাশে কোনো কলেজ নেই না, ওই কারণে পড়েছে। এই ব্যাগটা তোল, ব্যাগটা। আর এখন সেরকম তাড়াহুড়ো করে খেতে পাচ্ছে না বলে অল্প করে ভাত খাচ্ছে, ওই জন্য 3টে রুটি, অল্প আলু ভাজা আর একটা লাড্ডু দিয়ে দিলাম, ও বিকেল সন্ধ্যেবেলার দিকে খাবে। আরে আনার নাম্বার ওই মিশা হতে পারে, এই কেটে দিলাম আবার করো। ও ঠিক আছে। আর এখন কোন ট্রেন পাবে না পাবে তো ঠিক নেই, ওই জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছে। মানে কি অবস্থা, অফিস মানে এত কাজ, অফিস না গেলে হবেই না। ও তো চলে গেল। এবার রিও বাবুকে আমি বাথরুম খুলে দিয়ে এসেছিলাম, উনি টয়লেট করবে বলে, দেখি কি অবস্থা করেছে কিনা টয়লেট। তুই যা, চলে যা, চাল চলে যা, দেখ বাথরুমের দরজা খোলা। এমন ভাত দেখাস মনে হচ্ছে বাথরুম করে, ঘরের ভেতরে বাথরুম করে দিবি।